قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে দয়াময় মহান প্রতিপালক, মহান রব আজকে আমাদেরকে তার মহান একটি হুকুম জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা খুতবা পেশ করব তা হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে মুমিনের প্রথম পাথেয়, মুমিনের প্রথম গুণ বা মুমিনের প্রথম বৈশিষ্ট্য, তা হচ্ছে ঈমান। ঈমান সম্পর্কে আমরা যদি জানি, ঈমান যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের যে সিরাতুল মুস্তাকিমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই পথে চলা, সেই মতে চলা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যদি আমরা ঈমান সঠিকভাবে, সঠিক নিয়মে না বুঝতে পারি, তাহলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ থেকে ছিটকে পড়ে যাব, ভুল পথের দিকে, ভ্রান্ত মতের দিকে দ্রাবিত হব। এই কারণে আমাদের ঈমান বুঝতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে ঈমান শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন: আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আমানার রাসূলু, রাসূলগণ ঈমান আনয়ন করেছেন, ঈমান এনেছে বা বিশ্বাস স্থাপন করেছে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে। আপনারা কি বলতে পারেন রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? ওহী। তো আল্লাহ বলেছেন রাসূলগণ, তাদের প্রতি যে ওহী করা হয়, যে প্রত্যাদেশ নাজিল করা হয়, তার উপরেই তারা বিশ্বাস স্থাপন করেছেন। রাসূলগণ ঈমান আনয়ন করেছেন, আল্লাহ এই কথাই বলেছেন। ওয়াল মুমিনুনা, এবং মুমিনগণ, তার মানে আল্লাহ যা নাজিল করেছেন রাসূলগণের প্রতি, সেই ওহীর প্রতি রাসূলগণ ঈমান আনয়ন করেছেন এবং ঈমান আনয়ন করেছেন মুত্তাকি মুমিনগণ। মুমিনগণ কিভাবে ঈমান আনয়ন করেছেন তার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তুলে ধরেছেন। কুল্লুন আমানা, সবাই ঈমান আনয়ন করেছে বিল্লাহি, আল্লাহর প্রতি। আপনারা কিন্তু খুতবার দিকে খুব মনোযোগ দিবেন। যদি আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, তাহলে আমাদের চলার পথ অনেক সহজ হয়ে যাবে। আমরা খুব সহজে অনেক কিছু বুঝতে পারবো। যেমন গণিতের জন্য ত্রিকোণমিতি, পৌরমিতি বা বীজগণিতের জন্য আমরা সূত্র ব্যবহার করে থাকি, নাকি? এই আমি যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু ঈমানের সূত্র। এগুলো সচরাচর কিন্তু অনেক বক্তারা বিভিন্নভাবে বলে যায়, বা ভেঙে ভেঙে বা খুঁটে খুঁটে সূত্র অনুযায়ী বলবে না। তো এইগুলো আপনারা কিন্তু খুব লক্ষ্য করবেন। কুল্লুন আমানা, মুমিনগণ তারা সবাই ঈমান আনয়ন করেছে বিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, মালাইকাগণ বা ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর। এখানে আমি কয়টা কথা বলেছি? আল্লাহ কয়টা কথা উল্লেখ করেছে বলেন তো দেখি? 4টা।
কয়টা? 4টার কথা বলেছে। দেখেন এই 4টাই কিন্তু ওহির সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? ওহির সাথে সংযোগ সম্পূর্ণ। ওহি কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার মাধ্যমে এসেছে? মালাইকাগণের মাধ্যমে, ফেরেশতাগণের মাধ্যমে। কার উপরে এসেছে? রাসূলগণের উপরে এসেছে। কি হিসাবে এসেছে? গাইডলাইন হিসাবে এসেছে বা কিতাব হিসাবে এসেছে। তো এই 4টা বিষয়ের কথাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এটা একটা আরেকটার সাথে যুক্ত, অর্থাৎ আপনাকে 4টি বিষয় আগে ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। তবে বিষয়টা হচ্ছে কেউ যদি এই 4টাতে বিশ্বাস করে, সে আখিরাতেও বিশ্বাস করতে হবে, সে তাকদীরের ভালো মন্দের প্রতিও বিশ্বাস করতে হবে। এভরিথিং, কোরআনের মধ্যে যত বিষয়ের প্রতি ঈমান আনয়নের কথা বলা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের প্রতি সেই ঈমান আনয়ন করতে হবে। লা নুফাররিকু, মুমিনগণ বলতেছে, ঈমানদারগণ বলতেছে, আমরা ফারাক করি না, আমরা পার্থক্য করি না বাইনা আহাদিম মির রাসূলি, রাসূলদের মধ্যে। রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শান, যে মান, যে মর্যাদা নিহিত করেছেন, আমরা সে শান, সে মান, সে মর্যাদায় বিশ্বাস করি, সেভাবেই রাসূলদেরকে মর্যাদাপূর্ণ মনে করি, সেভাবেই আমরা রাসূলগণকে সম্মান করি। আমরা এমনভাবে বলি না ইয়াহুদীদের মতো যে মুসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করি না আমরা সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে, বা বাড়াবাড়ি করি না আমরা জুরাইজকে নিয়ে, বা আমরা বাড়াবাড়ি করি না খ্রিস্টানদের মতো ঈসা আলাইহিস সালামকে নিয়ে বা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে, নাকি? এবং মুমিনগণ, ঈমানদারগণ বলেন সামি'না, আমরা শুনলাম। কি শুনলাম? ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। অর্থাৎ আমরা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, ওহিয়া মাতলু, ওহিয়া গায়রে মাতলু, যেটাই হোক আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমরা যখন এটা শুনি তখন ওয়া তাআনা, আমরা মানলাম। শুনলাম, মানলাম, আমরা কখনো প্রশ্ন করি না। এটা কাদের বৈশিষ্ট্য? ঈমানদারের মৌলিক বৈশিষ্ট্য। আমরা শুনলাম এবং মানলাম। আমাদের যুক্তিতে আসে না, আমাদের চিন্তায় আসে না, আমি হিসাব করে দেখেছি সঠিক হয় না, আমি চিন্তা করে দেখেছি হিসাব মিলে না, আমরা এমন কথা বলি না। আমাদের চিন্তায় নাও আসতে পারে, আমাদের হিসাবে নাও মিলতে পারে, বাট আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটাই সঠিক। এটাই কি সঠিক? আমার কথা কি বুঝা আসছে? এরপরে ঈমানদারেরা বলতেছে, গুফরানাকা রব্বানা, আমাদেরকে ক্ষমা করুন হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির, আমাদেরকে অবশ্যই আপনার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। মানে আমি যদি একসাথে শুধু অনুবাদ করে যেতাম, এটা আপনারা সেভাবে বুঝতেন না, যার কারণে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি বুঝার জন্য। আমরা শরিয়াতের পরিভাষায় একটা শব্দ সম্পর্কে খুব বেশি পরিচিত, সেটা কি? মুরতাদ, নাকি? এই শব্দ সম্পর্কে আমরা পরিচিত না? মুরতাদ যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে ইসলাম গ্রহণ করলো, ইসলামে আসলো এবং ইসলাম ত্যাগ করলো, তাদেরকে বলা হয় কি? মুরতাদ। তো ইসলামে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের স্বীকৃতি দিল, ঈমান আনয়ন করলো, আবার দেখা যাচ্ছে সে ইসলাম থেকে কি করলো? ফিরে গেল। সে ইয়াহুদি হলো, খ্রিস্টান হলো, বা অন্য কোনো ধর্ম গ্রহণ করলো, বা ধর্ম গ্রহণ করলো না, নাস্তিক হয়ে গেল। তো এদেরকে শরিয়াতের পরিভাষায় বলা হয় কি? মুরতাদ। এই মুরতাদ হওয়ার পিছনে মৌলিক একটা কারণ আছে। মৌলিক কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যে সত্যিকারের কোনো ইলাহ নেই, এ সম্পর্কে ভালোভাবে জানো। সে না জেনেই আবেগের বশবর্তী হয়ে ইসলাম গ্রহণ করেছে, আবার কিছু একটু সন্দেহ হয়েছে, আবার ইসলাম থেকে বের হয়ে গেছে। আমার কথা কি বুঝে আসছে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে নিশ্চয়ই ঈমানদার হচ্ছেন তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, এরপর আর কখনো পশ্চিম কালেও সন্দেহ পোষণ করে নাই। আজকে কিন্তু দেখা যাচ্ছে মুসলিম সমাজের মধ্যে, আমরা যখন ইউনিভার্সিটিগুলোর মধ্যে যাই, আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাই, যখন আমরা ওখানে প্রোগ্রাম করি, তখন দেখা যায়
এই যে আব্দুল করিমের ছেলে, এই যে আব্দুর রহিম, এই যে অমুক তমুক, এরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে জ্ঞান চর্চার জন্য। কিসের জন্য? এমন জ্ঞান চর্চা করে যখন তাদেরকে থিওরি অফ ইভলিউশন পড়ানো হয়, বিবর্তন মতবাদ যেটা আর কি, তখন সে বলে যে কি আমাদের পূর্বপুরুষ ছিল বানর। কি ছিল? আচ্ছা, একটা ছেলেকে মা বাপ কষ্ট করে মানুষ করে মানুষ হওয়ার জন্য, কিসের জন্য? ভালো মানুষ হওয়ার জন্য। এখন সে বিশ্ববিদ্যালয়ের বারিন্দা ঘুরে এসে বলতেছে যে কি আমি তো মানুষ ছিলাম না, আমি তো ছিলাম বানর। আচ্ছা, বিষয়টা কেমন হইলো কোন তো আপনি একটু? তাকে পাঠানো হয়েছে মানুষ হওয়ার জন্য, সে মানুষ না হয়ে সেখান থেকে ফিরে আসছে কি হয়ে? আচ্ছা, এগুলো কি কোন সভ্য, কোন বিবেকবান, দূরদর্শী, শিক্ষিত লোক এদের দ্বারা বলা আসলেই কি সম্ভব? সমাজবিজ্ঞানের বেশিরভাগ, চারুকলা বিভাগের বেশিরভাগ ছেলে পেলে নাস্তিক হয়। এটার কারণ কি? এটার কারণই হচ্ছে মূলত তাদের মধ্যে দ্বীন ইসলামের সঠিক বীজ বপন না করে জেনারেল এডুকেশনে স্কুল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে দেওয়া, এখান থেকে কিছু পড়লে পড়লো, জানলে জানলো, বুঝলে বুঝলো দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, না হলে এখান থেকে পারে হাই স্কুল থেকে কলেজে গেল। অর্থাৎ দ্বীনের যে মৌলিক বিষয়গুলো এগুলো পড়ার আর জানার সুযোগ হয় না, যার কারণে আমাদের ছেলেপেলেরা এখান থেকেই দিকভ্রান্ত হয়ে যায়। আর যখন তারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসে তখন নিজেদের যেমন বিপর্যয়ের সম্মুখী করে, নিজেদের পরিবারকেও বিপর্যয়ের সম্মুখী করে। তখন তার কাছে মার মা থাকে না, বোন আর বোন থাকে না, তার কাছে মনে হয় এটা একটা মাংসপিণ্ড। এটা একটা কি? মাংসপিণ্ড। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদের বুঝার তৌফিক দান করুক। আপনারা কি হাদিসে জিবরিলের কথা শুনছেন? তো যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন বেশ কয়েকটি বিষয় সম্পর্কে। তার মধ্যে একটা বিষয় ছিল কি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানাও, ঈমান সম্পর্কে আমাকে খবর দাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আনতুমিনুনা বিল্লাহি, তুমি ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাইকাগণের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি, আখিরাতের দিবসের প্রতি, ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং ঈমান আনয়ন করবে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। তাহলে আমরা যে 6টি বিষয়ের কথা বলেছিলাম, ঈমানের যে 6টি রকম বা 6টি শর্ত, এই হাদিসের মধ্যে আমরা কিন্তু 6টি রকম পেয়ে যাচ্ছি। এটাকে বলা হয় হাদিসে জিবরিল। অর্থাৎ সাহাবায়ে কেরাম কিন্তু এখান থেকে ঈমানের রকম বা ঈমানের মূল একটা প্যাটার্ন পেয়ে গেছে। আপনারা পারেন কয়টি? 6টি বিষয়। কে কে পারে দেখি আমার সাথে বলেন। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। 2, মালাইকা ফেরেশতাগণের প্রতি। 3, কিতাব সমূহের প্রতি। 4, রাসূলগণের প্রতি। 5, আখিরাত বা পরকাল দিবসের প্রতি। 6, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই 6টি হচ্ছে ঈমানের মূল রকম। আমাদের কিন্তু এই খুতবাতে জটিলতা আসবে না, মানে বুঝতে পারবো যে সবাই তো এটা করে। আল্লাহতে বিশ্বাস তো কি সবাই করে না? আখিরাতে বিশ্বাস তো সবাই করে, মালাইকাদের প্রতি বিশ্বাস তো সবাই করে। তাহলে মুসলিমদের মধ্যে এত ভেদাভেদ কেন তৈরি হইল? মুসলিমদের মধ্যে এত গ্রুপিং কেন হইল? আচ্ছা, মুসলিম তো বাদ, অমুসলিমরাও তো আল্লাহতে বিশ্বাস করে, তো তারা কেন ইমানদার না? এই যে আমাদের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে, এরকম থাকতে পারে না? তো এগুলা সহজ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ নেক্সট পরবর্তী খুতবাতে। শুনেন, আমরা যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী রয়েছি, আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি দাবি করি, আমাদেরকে কোরআন এবং হাদিস যখন আমরা শুধু নিজের মতো করে বুঝতে যাব, তাহলে আমাদের দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যদি সেটা সাহাবাদের থেকে নেই, আর আমরা যদি সেটা তাবেঈদের থেকে নিই, অর্থাৎ আমাদের মধ্যে যারা উত্তম সালাফ ছিলেন আমাদের জন্য, তাদের কাছ থেকে নিই, তাহলে সেটা আমাদের জন্য বুঝতে কি হয়ে যাবে?
সহজ হয়ে যাবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা বা সালাফিদের দৃষ্টিতে ঈমান হচ্ছে আল ঈমানু ওয়া তাসদীকু বিল জানান। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, ওয়াল আমালু বিল আরকান, কর্মে আমল করা, অর্থাৎ কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এই তিনটা কিন্তু কি ঈমানের মূল থিম। আমি শুধু মুখে বিশ্বাস করলাম বা অন্তরে বিশ্বাস করলাম, মৌখিক স্বীকৃতি দিলাম না, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম না, বা আমি যদি কাজেও পরিণত না করি, তাহলে দেখা যাচ্ছে আমার ঈমান পূর্ণাঙ্গ হবে না। সালাফরা এরপরে যখন ফিতনা ফাসাদের একটা যুগ আসলো, যখন দেখা যাচ্ছে ঈমানকে নিয়ে, ঈমানের সংজ্ঞায় একদিকে খারেজিদের উৎপত্তি হলো, আরেকদিকে মুরজিয়াদের উৎপত্তি হলো। মুরজিয়ারা হয়েছে চরম শৈথল্যবাদী, খারেজিরা হচ্ছে ঈমানের দিক থেকে চরমপন্থী। একটা আরেকটার কাউন্টার দিতে গিয়ে কি হয়ে গেছে, দিগ্ভ্রান্ত হয়ে গেছে। খারেজিদের দৃষ্টিতে হয়ে গেছে এ কবিরা গুনাহ করলে এ কাফের। সেটা কি? সে যদি জিনা করে কবিরা গুনাহ কাফের, সে যদি মদ পান করে কবিরা গুনাহ কাফের। অর্থাৎ কোন রকম কবিরা গুনাহ করলেই সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এটা হচ্ছে খাওয়ারিজিদের আকীদা। শৈথিল্যতাবাদী যারা মুরজিয়া, তাদের কথা হচ্ছে যে ঈমান একবার আনলেই হইলো, আর ভাঙাভাঙির কোনো কি নাই, নাম নাই। একবার কালেমা পড়লে কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি, এর আর জাহান্নামে, এর শিরক করলেও কি নাই, জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। তো এই যে ফিতনা ফাসাদের যখন অবস্থান তৈরি হলো, তখন আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা সালাফি বা আহলুল হাদিস, তারা কি করলো, তারা বলল ইয়াজিদু বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে, ইবাদতের মাধ্যমে ঈমান কি করে, বাড়ে। ওয়ায়ানকুসু বিল মাসিয়াতি, পাপের মাধ্যমে, গুনাহের কাজের মাধ্যমে ঈমান কমে, হ্রাস প্রায়। আল ঈমানু হুয়াল আসলু, ঈমান হচ্ছে তার মূল। ওয়াল আমালু হুয়াল ফারউ, আমল হচ্ছে তার শাখা। আমল হচ্ছে কি, তার শাখা। একটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন, তো আমল শাখা হইলে কি আমল কি এত বেশি জরুরি? বিষয়টা হচ্ছে এমন যে কেউ যদি আমল না করে, তার কলবে ময়লা জমতে 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 এই কলবটা কি হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। এক সময় দেখা যাচ্ছে যে সে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, অর্থাৎ কাফের হয়ে যায়। আপনি যখন আজকে সালাত আদায় করলেন না, কালকে দেখা যাচ্ছে যে আপনি সম পালন করলেন না, পরশু দেখা যাচ্ছে আপনি যাকাত দিলেন না, হজ করলেন না, এরপরে দেখা যাচ্ছে ইসলামের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, বিধিবিধানগুলো রয়েছে, সেগুলো আপনি পালন করলেন না। এই যে শুরু হয়েছে সালাত থেকে, শুরু হয়েছে কোথা থেকে, সালাত থেকে। আর যখন এখান থেকে শুরু হয়েছে, শয়তান তখন আপনাকে গ্রাস করতে পেরেছে, আক্রমণ করতে পেরেছে, আক্রমণ করার সুযোগ পেয়েছে। আর যখন আপনি আমল ছেড়ে দিলেন যে না আমি তো ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, এই কথা বলে বলে এক সময় দেখা যাচ্ছে যে আপনার ঈমানও কি চলে গেছে। যার কারণে আমাদের বুঝতে হবে যে আমল জারি রাখতে হবে। আমাদের জান্নাতে একদিন যাবই এই চিন্তা থাকা উচিত, নাকি আমি একদিনের জন্য জাহান্নামে যেতে চাই না এই চিন্তা থাকা উচিত? কোনটা থাকা উচিত আমাদের? আমি এক মুহূর্তের জন্য জাহান্নামে যেতে চাই না, আমার চিন্তা থাকবে এটা, আমি একদিন জান্নাতে যাবই, এই চিন্তা কেন আমাদের মুমিন হিসাবে থাকবে? একজন ইমানদার হিসাবে কি আমরা এই চিন্তা করতে পারি যে আমি একদিন জান্নাতে যাবই? এই চিন্তা তো আমরা ইমানদার হিসাবে করতে পারি না। ইমানদার হিসাবে কি এটা করে সাজে? বরং আমরা করব কি, আমি এক মুহূর্ত জাহান্নামে যাব না। কারণ জাহান্নামের একদিন তো এই দুনিয়ার একদিন না, এই দুনিয়ার একদিন। কোরআনের আয়াতের মধ্যে আমরা যেটা পাই যে আমাদের গণনায় আখিরাতের একদিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000, মানে দুনিয়ার 1000, আখিরাতের একদিন দুনিয়ার 1000। আবার আরেক জায়গার মধ্যে আছে আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার, 50,000। আপনি বলেন যে আপনি আখিরাতের মধ্যে একদিন জাহান্নামে থাকবেন, হিসাব করছেন দুনিয়ার কতদিন থাকতে হবে আপনাকে? বিষয়টা বুঝেন নাই আপনি?
আমার কথা কি বুঝে আসছে? তাহলে আমরা এই কল্পনা করব না যে একদিন আমরা জান্নাতে যাবই। আমরা বলবো যে আমি একদিনের জন্য জাহান্নামে যাব না, একদিনের জন্য জাহান্নামে যাব না, এই চিন্তা আমাদের থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঈমান তো এখানে আমরা সবাই এনেছি না? আবার বিভিন্ন জায়গায় যারা মাজারে সেজদা করে তারা ঈমানদার না? তারা নিজেরা মুসলিম পরিচয় দেয় না? তারা কি সালাত আদায় করে না? তারা কি সওম পালন করে না? আবার দেখা যাচ্ছে যে যারা সেকুলার, ধর্মনিরপেক্ষতাবাদে যারা বিশ্বাসী, যারা ধর্মনিরপেক্ষতাবাদী কি বিশ্বাসী, তো তারাও কিন্তু কি করে? সালাত আদায় করে না? তারাও আবার সওম পালন করে না? এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি। আর অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে। একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা কত? একেবারেই কম। বিশেষ করে আমাদের বাংলাদেশে কয়জন? হাতে গোনা কয়েকজন নাকি? আর বাকিটা হচ্ছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে। আমার কথা কি ভুল? হিন্দুরা কি আল্লাহতে বিশ্বাস করে না? খ্রিস্টান কি আল্লাহতে বিশ্বাস করে না? বৌদ্ধিস্টরা কি আল্লাহতে বিশ্বাস করে না? মুসলিমদের মধ্যে সবাই তো আল্লাহতে বিশ্বাস করে। তার মানে বাহ্যিকভাবে দেখা যায় তারা কি করে? একরকম ইমানদার। একরকম কি ইমানদার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা হুম মুশরিকুন, তবে তাদের ইমানের সাথে তারা কি করে? শিরক করে, অংশীদারিত্ব স্থাপন করে। কি করে? অংশীদারিত্ব স্থাপন করে। ইমান থাকতে হবে স্বচ্ছ। কি থাকতে হবে? স্বচ্ছ থাকতে হবে। ইমানের সাথে কোনো প্রকার শিরক থাকতে পারবে না। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে একজন মানুষ ইমানদার, ঈমান আনয়ন করেছে, আবার লগে শিরকও করেছে, এখন তার মধ্যে দুইটাই পাওয়া যায়, ঈমানও পাওয়া যায়, সাথে শিরকও পাওয়া যায়। বা এদের আমলটার কি হবে? এদের আমলটা কি গ্রহণযোগ্য হবে নাকি এদের আমলটা গ্রহণযোগ্য হবে না? এমনটা আপনাদের প্রশ্ন আসতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আর আপনার প্রতি যা ওহী করা হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্ববর্তীদের প্রতিও তাই ওহী করা হয়েছে। আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনার পূর্ববর্তীদের প্রতিও এই ওহী করা হয়েছে। ওইটা কি? লাইন আশরাকতা, যদি আপনি কি করেন? শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলসমূহ কি করে দেওয়া হবে? বাতিল করে দেওয়া হবে। আপনার আমলসমূহ বরবাদ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। কাকে বলছে? আল্লাহ বলেছেন আল্লাহর রাসূলকে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আমরা যদি শিরক করি আমাদের কি একই অবস্থা হবে? আমাদের কি হবে? একই অবস্থা হবে। অতএব শিরক করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেউ একজন ঈমান আনয়ন করলো, ঈমানের সাথে আবার কি করলো? শিরককে মিশ্রিত করলো। সে আবার নিজেকে মুসলিমের পরিচয় দিল, বাট সে নিজেকে নিজে মুসলিম পরিচয় দিতেই পারে, তবে বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মুসলিম হিসাবে আর থাকে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলগুলোকে বরবাদ করে দেন। সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। একটু মনে রাখবেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র। এটা কিন্তু মনে রাখবেন আপনারা। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকেই, কোনো কিছুকেই শরীক করবে না, অংশীদারিত্ব স্থাপন করবে না। সেটা ব্যক্তি হলে ব্যক্তি, বস্তু হলে বস্তু, সমাজ হলে সমাজ, রাষ্ট্র হলে রাষ্ট্র। পশ্চিম কালেও কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করা যাবে না? শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা একমাত্র বলতে কি বুঝি? ইসলামের পরিভাষায় এই চিন্তা, একত্রের চিন্তা, এটাকে কি বলে? কে বলতে পারবে?
তাওহীদ, কারেক্ট। এটাকে কি বলে? তাওহীদ। অর্থাৎ ঈমানটা হতে হবে কি? তাওহীদ যুক্ত, শিরক মুক্ত। আপনি যদি তাওহীদ যুক্ত ঈমান রাখতে পারেন, অর্থাৎ আপনার যত ইবাদত হবে আপনি শুধুই আল্লাহর জন্য করবেন, একমাত্রই আল্লাহর জন্য করবেন, এটাই হচ্ছে তাওহীদ। আমরা যখন ঈমানের ধারাবাহিক আলোচনা নিয়ে আসব পরবর্তী খুতবাগুলোতে, তখন দেখবেন তাওহীদ কত গুরুত্বপূর্ণ এবং ঈমানের সাথে তাওহীদ কিভাবে জড়িত, ঈমানের সাথে তাওহীদ কিভাবে জড়িত, এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। মূল বিষয় হচ্ছে আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে এত ধরনের চিন্তার, এত ধরনের ডিভাইডেডের একটা কারণ হচ্ছে মূলত তাওহীদকে সঠিকভাবে উপলব্ধি না করা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই একমাত্র ইবাদত করতে হয়, এটা সঠিকভাবে উপলব্ধি করতে না পারা, এটাই কিন্তু মৌলিক সমস্যা। দেখেন শিরকটা কত মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। সবচাইতে কি বড় জুলুম। আপনার কাছে একজন জালিম হতে পারে, সে কোনো ব্যক্তি হতে পারে, সমাজ নেতা হতে পারে বা রাষ্ট্র নেতা হতে পারে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাইতে বড় জালিম কে? যে শিরক করে। আর একজন মুমিনের কাছে সবচাইতে বড় জালিম কে? যে শিরক করে, নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সদা সর্বদা শিরক থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে।